ভারতে কেউ আমাকে ভালোবাসবে না। ৮ কোটি মানুষ আমাকে খুঁজবে। আমি চাই না তারা আমাকে খুঁজে পাক। এই কথা লিখেছিলেন সেই মানুষ যিনি ভারত ভাগ করেছিলেন। মাত্র ৩৮ দিন ভারতে ছিলেন, তারপর সব কাগজ পুড়িয়ে চলে গেলেন, আর কখনো ফিরে আসেননি। তারিখ ১৭ আগস্ট ১৯৪৭। আজকের দিনে ১৫ আগস্ট ভারত স্বাধীন হল। সারা দেশে আনন্দ, উৎসব। কিন্তু সীমান্তের কোটি মানুষ জানত না তাদের গ্রাম কোন দেশে পড়বে, তাদের মসজিদ কোন দেশে, তাদের মন্দির কোন দেশে, কারণ সীমানা তখনও ঘোষণা হয়নি। দুদিন পরে হবে, ১৭ আগস্ট। স্যার সিরিল র্যাডক্লিফ, ব্রিটিশ আইনজীবী, আগে কখনো ভারতে আসেননি, প্যারিসের পূর্বে কখনো যাননি। তাকে দেওয়া হলো মাত্র ৫ সপ্তাহ। ৪,৫০,০০০ বর্গ কিলোমিটার ভাগ করতে হবে। ৮ কোটি ৮০ লাখ মানুষের ভবিষ্যৎ ঠিক করতে হবে। পুরনো মানচিত্র, ভুল তথ্য। সাধারণ ইন্ডিয়া ম্যাপে রেখা টানলেন, পাঞ্জাব ২টো ভাগ, বাংলা ২টো ভাগ। গান্ধী সতর্ক করেছিলেন এই ভাগ হিংসা ডেকে আনবে। কেউ শুনলেন না। ১৭ আগস্ট ঘোষণা হলো। মানুষ জানল তাদের ঘর এখন অন্য দেশে। রাতারাতি পাড়া ছাড়তে হবে, জমি ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে। ট্রেনে লাশ, রাস্তায় শরণার্থী। বাবা হারালেন ছেলেকে, মা হারালেন মেয়েকে। ১০ লাখ থেকে ২০ লাখ মানুষ মারা গেলেন। ১,৫০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত। র্যাডক্লিফ দেখলেন ভয়ে, অপরাধ বোধে। ৩,০০০ পাউন্ড পারিশ্রমিক ফিরিয়ে দিলেন, সব কাগজ পুড়িয়ে দিলেন। কি লুকাতে চেয়েছিলেন? কোন সিদ্ধান্তের কথা কেউ না জানুক? সেই রহস্য আজও অজানা। একবারই মুখ খুলেছিলেন, আমার কোনো বিকল্প ছিল না, সময় এত কম ছিল। ১৯৭৭ সালে ইংল্যান্ডে মারা গেলেন। শেষ পর্যন্ত চুপ করে রইলেন। মাত্র ৩৮ দিনের একটা রেখা আজও রক্ত ঝরাচ্ছে, আজও পরিবার ভাগ করছে, আজও দুটো দেশ মুখোমুখি। সেই রেখা আজও আছে, সেই ক্ষত আজও সারেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।